বেহেশত নিয়ে যারা ইসলাম মানে তারা বেহেশতে যাবে আর বাকি সবাই যাবে দোজখে, এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেশতে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোজখে যাবে, তার মানে কি মুসলমানরা সবাই বেহেশতে যাবে আর অমুসলিমরা দোজখে যাবে? ভাই, কি করলে বেহেশতে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেশতে যেতে চাইলে তার 4টা জিনিস লাগবে: ঈমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎ পথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই 4টা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেশতে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমান এনেছি কথা বললেই, আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেশতে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেশতে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেশতে যাবে। তাহলে বেহেশতে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথা বলেছি। একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি। ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেশতে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেশতে যাবেন কিনা। তাহলে সেই লোকগুলোই বেহেশতে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেশতে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়। একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন না এমনটা নয়। ইনশাআল্লাহ তিনিও বেহেশতে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেশতে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন। ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ঈমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেশতে যেতে পারবেন। আশা করি উত্তরটা। আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছেন। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে? কারণ দুর্ভোগটা পৌঁছে তারাই, যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে? আর এই মহিলাদের তখন কি হবে? আর এটা কি ঠিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়ায় স্ত্রীরাই কষ্ট পেয়েছিল। তিনি এই কথাটাই বললেন, এটা একটা পরীক্ষা। কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন, যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন, আমি আর এমবিবিএস পরীক্ষা দিতে যাব না। ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য এটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে। তাহলে ভাই, এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন 0.00000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে? আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা যাবো তাই পাবো। তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট, এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায়, তখন আমাদের ঘুমও হয় না। কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোনো স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে, তাহলে সে বেহেশতে যাবে। যদি স্বামী কর্তব্য পালন না করে, সে বেহেশতে যাবে না। কর্তব্য করলে বেহেশতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারের প্রশ্ন ডান দিক থেকে। আমি আবারও প্রশ্ন করতে এসেছি। ধর্মীয় কিছু লোক ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে। কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইকোলজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি আবার বলবেন? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে। ঠিক, কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী। আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি, যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করে। এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে। এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল। আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন। আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হলো, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে? তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন, কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই, আপনি যে নামে ডাকেন সঠিক নাম হতে হবে, ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে, সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই। কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আরেকটা ধর্ম বলে যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অফ জেনেসিস 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নেয়, সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না। আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জির সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না। ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন, সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই। যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি মাইকের সামনে আসতে, যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি। আমার নাম কালিল সুলিভান। আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন। এই কথাটা কি সত্যি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। এই কথাটা বাইবেলও বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে। কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোনো আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তিনিও এই আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহিহ হাদিস। তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না, তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহিহ হাদিস মেনে চলবে। হ্যাঁ, আমার নাম অমরেশ। আমার একটা প্রশ্ন আছে,
আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোজখে? ভাই, আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন। আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে, প্রায় 1 ঘন্টা ধরে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তার একটা কারণ হলো পরীক্ষা, পরকালের জন্য। পরকালের জন্য পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম। আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হলো তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে। আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি, আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে। আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও? আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম। আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম। আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি, আবার অবাধ্যও হতে পারি। ঈশ্বরকে মানলে বেহেশতে যাব, আর অবাধ্য হলে যেতে পারবো না। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। অন্যান্য জীবজন্তু, ফেরেশতা, এদের ইচ্ছা শক্তি নেই, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি, আমরা পরীক্ষা দিচ্ছি। এখন পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাবো। পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা, আর পরকালের জন্য পরীক্ষা। আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যাবে আসবে না। তার ইবাদত করেন বা না করেন, তারপর তিনি মহান, এতে তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতিও হবে না। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের ভালোর জন্য চেয়েছিলাম। যেমন আমি মেডিকেলে পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন, আমি সেই পরীক্ষায় পাশ করলাম। একইভাবে ভাই, আমরাই চেয়েছিলাম, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, এই সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করতে পারেন। রেসপেক্টেড স্যার, আমি 4টা প্রশ্ন করব। প্রথমটা হলো, এটা ভাই, আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সুজিত, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন, কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এইসব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করা বেশ শক্ত। এটা আমার প্রথম প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা, যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা। সূরা ফিলের 1 থেকে 5 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাক্কুল কামার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে 2 ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে 2 ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোনো মানুষ সাগরকে 2 ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক। শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3000 বা 4000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে। কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়। কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা? চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি? এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে, কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি, সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি, ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি, সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে 2 ভাগ করেছিলেন, এটা ভুল, সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না। আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে, নাও হতে পারে, সত্যি হতে পারে, নাও হতে পারে। পাখিগুলো হয় পাথর ফেলেছিল, না হয় ফেলেনি, ঠিক?
আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন 1000 বছর আগে, তারা কি বিশ্বাস করতো? বিশ্বাস করতো? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা। তাহলে পাখিরা পাথর ফেলছে, এটা সমস্যা কোথায়? এটা খুব সোজা। পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেশত আর দোজখের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেশত দোজখ বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনের যতখানি আমরা চেক করতে পারি, এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশত দোজখ সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না, অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি? স্যার, ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেওয়া হয়েছে? মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে? আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই, আপনি হালাল বিনোদনের কথা বলছেন। বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে। যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে, অনেক কিছু তারা শিখতে পারছে, এটা হালাল। তাহলে হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্নাহর বিপক্ষে যাবে না। কোরআন আর সহিহ হাদিসে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনই হালাল। মিউজিক সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে যে ডাব বাজানো ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ, শুধুমাত্র ডাব, একপাশে খোলা ড্রাম, এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই। কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, তাই এটা নিষিদ্ধ। আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম। সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে। এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলো তো আমি বলেছি, আমাদের কোরআন এবং সুন্নাহ মানা উচিত। তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নাহয় উল্লেখ করা নাই, সেটা আসলে পথভ্রষ্ট। এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন, এর বেশিরভাগই পথভ্রষ্ট। এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্নাহ মেনে চলে না। কোন বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন, সেটা কোরআন আর সুন্নাহর সাথে মেলাবেন, অন্য কোনো উৎস নেই। সঠিক উৎস হলো কোরআন আর সহিহ হাদিস। কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা, এ ব্যাপারে বলবেন? সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ। ভাই, আল্লাহ এখানে আরবিতে বলেছেন 100% কোনো ভুল ছাড়া। সবগুলো অনুবাদই করেছে মানুষ, আর সেখানে ভুল থাকবেই। তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই। হ্যাঁ, তবে যে অনুবাদগুলো পাওয়া যায়, আমার মতে ভালো অনুবাদটা সেগুলোর মধ্যে একটা হলো সহিহ ইন্টারন্যাশনাল। আমি ইংরেজি অনুবাদের কথা বলছি, অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে। আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হলো সহিহ ইন্টারন্যাশনাল, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন 3 জন মহিলা। তারা সবাই আসলে আমেরিকান, পশ্চিমা সভ্যতার মানুষ। তারা সবাই মুসলমান হয়েছিলেন। সহিহ ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম, আর আপনি চাইলেও দেবো ইনশাআল্লাহ। লেকচার শেষে ভাই আশরাফের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে একটা কপি দেবেন, আর আপনি সেটা পড়ে দেখুন। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনুদ্দিন, অথবা তিনি যেভাবে বলেন প্যাস্টর রুকনি, হেনরি পিও, প্যাস্টর সাজি, এছাড়াও এখানে উপস্থিত বোম্বের বিভিন্ন চার্চের প্যাস্টরগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যীশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্টকে একজন রাসূল বলে মানা হয়। সেই লোক মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না।
আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন। প্রশ্ন করতে পারেন, যদি মুসলিম আর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা হচ্ছে, খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈশ্বর, আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আর তিনি মারা গেছেন মানুষ জাতির পাপের জন্য। আজকের এই বিতর্কের টপিকটা হচ্ছে, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? আর যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি, সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে আমরা মানি আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ। আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে, যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? আর প্যাস্টর রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি, আরবি হলো তার মাতৃভাষা। এই আয়াতটা তাকে অনুবাদ করে বলার কোনো রকম প্রয়োজন নেই, কারণ তিনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের এই আয়াতটা কি বলছে। তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না, আরবি তাদের মাতৃভাষা নয়। তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি। সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, তারা বলে ইহুদিরা দম্ভ করে, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আমরা খ্রিস্টকে হত্যা করেছি, মরিয়মের পুত্র যিশুকে, যে আল্লাহ তাআলার রাসূল। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। ওয়া ইন্নাল্লাযী নাকতালাফু ফীহি লাফি শাক্কিন মিন, যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল, মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞানই ছিল না, ইল্লাতিবাযান, তারা শুধু অনুমান করেছিল। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। পবিত্র কোরআনের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে, পরিষ্কারভাবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি। এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এ কথা উল্লেখ করেছে এই আয়াতটিতে, যে তাকে হত্যা করা হয়নি। যদি আমি এখানে আমার লেকচার শেষ করি বাইবেলের কথাগুলো নিয়ে কোন রকম আলোচনা না করেই প্যাস্টর যে কথাগুলো বলেছেন, তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র, কোনো সমাধান আসবে না। যে মুসলিমরা বলে পবিত্র কোরআন অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ড্র হয়ে যাবে। তবে আমি সেটা করব না। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হলো আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো, কারণ পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা, তারা বলে ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠা নিয়েও পারবে না। প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে এই কথাই বলেছেন। এগুলো মূল্যহীন। যত জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন তিলকা আমানিয়ুহুম, তাদের একটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। কুল তাদের বলো হাতু বুরহানাকুম প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে
যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী। তখন আমরা তাদের বলবো, قل هاتوا برهانكم প্রমাণ পেশ করো إن كنتم صادقين। যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে, বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেল ও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, وما قتلوه وما صلبوه। তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেল ও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, وما قتلوه وما صلبوه। তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। এবারে ইংরেজি রিজারেকশন, এই শব্দটার অর্থ কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয়। ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে রিজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয়। আর ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া। এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যিশু আলাইহিস সালাম তিনি বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন? তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে। ক্রস ক্রস ক্রস, প্যাস্টরও এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন কলোসিয়ান্সে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে। আর পল বলেছেন যে পাপ মুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ। আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি, কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 Corinthians
15 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদ, যদি যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যীশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন, এটা আছে আয়জায় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে, যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য। আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন এই কথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন, যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন, যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন, তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন, আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন। এটা আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন, শালম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায় 37 অনুচ্ছেদ, যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা যিশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি, সবাই উত্তর দিয়েছেন না। উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না। ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন, তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা? এর কারণটা হলো, তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন। তারা লোকজনের মুখে একথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে। কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100%, সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে, সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। একথা কে বলেছে? জাকির নাইক বলেনি। গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে। সেজন্য তারা ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের 2টা অনুচ্ছেদে আছে, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39 ও 40 নম্বর অনুচ্ছেদে, যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। আমাকে তোমরা ধরে দেখো, আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন। শিষ্যদের বললেন, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। তোমাদের কি হয়েছে? এটা তো আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট। তোমরা ভয় পাচ্ছ কেন? আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো। আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের 2টো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন, জলজ্যান্ত, তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন। তারা খুশি। যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে? তারা তখন তাকে খেতে দিল 1 টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সেই খাবারগুলো খেলেন, প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সেই খাবারগুলো খেলেন, 1 টুকরো ঝলসানো মাছ আর মধু, প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসে জলজান্ত মানুষ। পুনরুত্থান না থাকলে ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই।
খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তরও না। তাহলে যীশু খ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যীশু খ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন। তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে 3য় দিন আবার ফিরে আসলো সাবাতের দিনের পরে। আর সে আশা করেছিল জীবিত যীশু খ্রিস্টকে, মৃত যীশু খ্রিস্টকে নয়। আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, যে মেরি দেখলো পাথরটা সরানো হয়েছে। যে কাপড়টা দিয়ে যীশু খ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই। তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটাই প্রমাণ করে যীশু খ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশু খ্রিস্টের একজন শিষ্য জোসেফ অব অ্যারামেথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই। ভবিষ্যতে সেখানে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেনি, জিম বিশপ তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল। 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে। এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে। তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মার তো সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না। যিশু দেখলেন যে মেরি কাঁদছেন। যিশু কাছে এসে বললেন, মহিলা তুমি কাঁদছো কেন? কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন। তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন? আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবলো যে যীশুখ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক? আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করলো যীশুখ্রিস্ট সেখানকার বাগানের মালিক? এর উত্তরটা হলো, আসলে যিশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে? যীশুখ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন, তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন।